আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে চাল কুমড়া দিয়ে ডাল, কয়েকটা চিংড়িও দেব আর মুরগি। তোমরা দেখতে থাকো। যে চুলাটা জ্বালিয়ে দিলাম, তেল দিলাম, চাল কুমড়াতে তেল কম দিলাম, কাঁচামরিচ দিলাম, চিংড়িটাও দিয়ে দিলাম, চিংড়িটাও দিয়ে দিলাম। চাল দিয়ে চাল কুমড়া দিয়ে আবার ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না করবো, খুব স্বাদ। তারপর ডাল দিয়েও রান্না করা যায়, ডাল দিয়ে সবকিছু পুঁই শাক রান্না করা যায়, তার মধ্যে ডাল দিয়ে তো সব করা যায়, পেঁয়াজ খাওয়া যায়। ডাল তো মসুর ডাল তো নিত্য প্রয়োজনীয় জিনিস। দিলাম একটু আদা রসুন বাটা দিলাম, ডালটা এই দিলাম, সব ডাল সামান্য লবণ দিলাম স্বাদ মতো। বৃষ্টির দিনে আর কি রান্না, আমি শাক, বৃষ্টির দিনে শাক ভালো লাগে না, আমার ভয় লাগে, অনেক কিছু জোক থাকে, পোকা থাকে। কুমড়োটা দিয়ে দিই, চাল কুমড়া দিয়েও ডাল মজাই লাগে, ডাল দিয়ে চাল কুমড়া অনেক স্বাদ। কুমড়াটা লাগা দিলাম, পানি দিয়ে দিলাম একটু, রেখে দিলাম। চাল কুমড়া এরকম করে রান্না করলেও ভালো লাগে। আবার ইলিশ মাছের নাই আমার, এই জন্য চিংড়ি আর একটু ডাল দিয়ে রান্না করলাম। চাল কুমড়া আবার ভাজি খাওয়া যায়, সব রকমের খাওয়া যায়। আর একটু হবে চাল কুমড়া, এটা চাল কুমড়া হয়ে গেল। আজকে আমি
ডালের মতো রান্না করছি, একটু পাতলা করে। তরকারি রান্না যায়, নানা রকমের মাছ দিয়েও রান্না করা যায়, ডাল দিয়েও ডালের মতো একটু পাতলা করে রান্না করলে খাইতে স্বাদ। অনেকে একদম শুকিয়ে ফেলে, অনেকে আবার আমরা একটু ঝোল ঝোল রাখি, আমরা একটু পাতলা রাখি ডাল। নামায় ফেললাম, হয়ে গেছে। একটু বাগার দেবো। কেউ করে সম্বার, আমরা বলি বাগার। দিলাম একটু পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, এলাতে দিই, চাল কুমড়াতে দিই। চাল কুমড়াতে চাল কুমড়া হয়ে গেল, মুরগি রান্না শুরু করলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, বুনো বুনো হবে তো। তেজপাতা, তেজপাতা, দারচিনি, টমেটো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা হইলে তারপর মশলাগুলি দিলাম, ভালো করে হবে। মুরগি তো নিত্যি রান্না করতে হয় প্রত্যেক বাসায়, বাচ্চারা মুরগি পছন্দ করে, সবজি কম খাইতে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম, একটু মরিচ দিলাম, মরিচ দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম একটু, ভালো করে কষানো হলে মুরগিটা দিয়ে দিই।
মুরগিতে ইয়াতে এগুলোতে একটু তেল দিতেই হয়, তেল ছাড়া কোনো স্বাদ নেই। কম দেওয়া ভালো, তেল বেশি খাওয়াটা ক্ষতিকর। স্বাদ মতো লবণ দিলাম, গোস দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আর মুরগি সবসময় একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখবে, তারপর আবার ধুয়ে একটু গরম ভাঙিয়ে ধুয়ে ফেলবে, তাহলে সব প্রয়োজন চলে যাবে। এভাবে করি আমি, লেবু দিয়ে ভিজিয়ে রাখি, একটু মাখাইয়ে লেবু রস দিয়ে তারপর গরম পানি দিয়ে আবার ধুয়ে ফেলি। তাহলে খাইতে একটু রুচিতে বাড়ে, মানে বারো মুরগি একদম খাইতে ইচ্ছা পায় না, লেবু দিয়ে ভিজিয়ে রাখা পানি খাইতে চাইছি। কি করবো, আমরা ছোটবেলায় বেশি মুরগি খেয়েছি, তখন ফার্মের মুরগি ছিল না। এখন তো দেখলে মানুষ বাড়ছে, ফার্মের মুরগিও ওরা ইয়া করে পালে, কিছু করার নেই। মানুষ বেশি হয়ে গেছে দিন দিন, মানুষের বুদ্ধিও বাড়তেছে। আমরা ছোটবেলায় দেখছি দেশি মুরগি ছাড়া কোনো মুরগি আমরা দেখিনি। আমরা নানা রকমের মুরগি, কক মুরগি, ওইটা নাকি পাকিস্তানি, আর ফার্ম মুরগি তো আছে। আগে তো হাঁসের ডিম বেশি খাইতো মানুষ, হাঁসটা পালতো দেশে। একটু পানি দিয়ে দিলাম, তারপরও বাচ্চারা ফার্ম মুরগিটাই পছন্দ করে, ওরা ফার্ম মুরগি খাবে। আজকে চাল কুমড়া আর মুরগি। মুরগিটা হয়ে গেলে আবার আর কিছু রান্না নাই, ভাত চুলোয় দিব। এই যে আমার মুরগি হয়ে গেল, একটু ঝোল ঝোল রেখেছি, নামিয়ে ফেলছি। নামিয়ে ফেললাম। চাউল ভাজবো, নারকেল দিয়ে লাড়ু তৈরি করবো। চাউল ভাজা, নারকেল। এই চাউলটা ব্লেন্ড করবো, ব্লেন্ডার করে একটু মুড়িয়ে ব্লেন্ডার করবো, একসাথ করে নারকেল দিয়ে লাড়ু করবো, পাক দিব, দেখো তুমি। একটু ভাজা হয়ে যাক। চাল ভাজাগুলি ব্লেন্ড করে নেব, একটু মুড়িও ব্লেন্ড করব, তারপর নারকেল দিয়ে করব। তোমরা দেখতে থাকো কিভাবে কি করি, দেখতে থাকো। এটা এখন ব্লেন্ড করি, রাখলাম, একটু মুড়ি দিব। মুড়িটা ব্লেন্ড করে নিলাম,
এটার সাথে মিশিয়ে দেব। এখন চুলোতে চলে যায়, চুলোর পানি বলক আসতে হবে। চুলাটা জ্বালিয়ে দিলাম, পানিটা বলক আসুক। এই যে নারকেল দিলাম, এখানে চিনি দিলাম, নারকেল দিলাম, গুঁড়োটা দিয়ে দিলাম, গুঁড়োটা দিয়ে দিলাম। হয়ে গেল। ঢেলে দিলাম, এই যে এইভাবে এটাকে এটা কেটে নিব, ছুরি আনো। নাড়ু অনেকভাবে বানানো যায়, এটা হলো অন্য ডিজাইনের লাড়ু। ওই তো কেকের মতো করে সমান করে কেটে নিতে হয়। আজকে তিনটি রান্না করলাম, একটা হলো চিকেন, আরেকটা হলো চাল কুমড়া চিংড়ি দিয়ে ডাল দিয়ে, আরেকটা হলো লাড়ু। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।